বেগুন শব্দটি শুনে অনেকের ধারণা হতে পারে বেগুনের বুঝি সত্যিই কোনো গুণ নেই। বেগুনের তো গুণ আছেই, তবে এবার বেগুন গাছে নতুন গুণ। সে বেগুন না দিয়ে দিচ্ছে কাঁচা পাকা টমেটো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন বেগুন গাছেই ধরছে থোকায় থোকায় টমেটো। বেগুন গাছে ধরা এসব টমেটো এখন হচ্ছে বর্ষা মৌসুমেই। বিষমুক্ত হওয়ায় বাজারেও বেশ কাটতি রয়েছে এই টমেটোর। বেগুন গাছে গ্রাফটিং বা কাটিং কলম পদ্ধতিতে চাষ হওয়ায় রোগের প্রাদুর্ভাবও কম, ফলন ভালো। কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে আমাদের উপর সহকারী আছে উনি, আর আমাদের যে কৃষি গবেষণার লোকজন ছিল তাদের কাছ থেকে আমি রেগুলার শিখছি আর কি গ্রাফটিং করা। এই তিত বেগুন এবং বাড়ি বেগুন ৮ নামে একটা বেগুন আছে, ওর সাথে টমেটোর চারা গ্রাফটিং করেছে আর কি। গ্রাফটিং করার মাধ্যমে এই টমেটো এই আল্লাহর রহমত ফলন ভালোই হয়েছে। ওইটা সেট তো সরকারিভাবে নির্মাণ করে দিছে আমাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তারাই দিচ্ছে। আর এটার ভিতরে যে আমি খরচ করছি, আমার সর্বমোট 18,000 টাকা খরচ হয়েছে আর কি। শুরুতে স্থানীয়দের কাছে হাসি ঠাট্টার পাত্র হতে হয়েছিল ময়মনসিংহের গৌরীপুরের তাঁতকুড়া গ্রামের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহকে। তবে এখন তার কাছ থেকেই চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা নেন অনেক কৃষক। আগ্রহী হচ্ছেন তারাও। আমি গ্রাফটিং করছি এবং আমাদের এই সফলতা দেখে আমাদের আশেপাশে কৃষক যারা আছে তারাও আমার কাছে আসে কিভাবে তিত বেগুনের সাথে গ্রাফটিং করা যায়, আমি তাদেরকে শিক্ষা দিই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কৃষক শহীদুল্লাহ জানান, প্রথমে কৃষি বিভাগ থেকে চাষ পদ্ধতি সম্পর্কে শিক্ষা নেন তিনি। গ্রামের রাস্তার পাশের পরিত্যক্ত খালি জায়গা, জঙ্গল থেকে বেগুন গাছ সংগ্রহ করে গ্রাফটিং করেছেন 1000 গাছে। এরপর শুরু হয় চাষ। এ কাজে তাকে সাহায্য করেন বৃদ্ধ বাবা আবুল হাশেম। বর্তমানে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। রোপণের মাত্র 67 দিনের মাথায় তুলতে পেরেছেন ফসল। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গ্রাফটিং পদ্ধতিতে যেভাবে চাষ করা হচ্ছে এভাবে রোগবালাই কম, কীটনাশকও তেমন ব্যবহার করতে হয় না কৃষককে। গৌরীপুর কৃষি সম্প্রসারণ অফিস জানিয়েছে, কারিগরি সহায়তা ও সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন তারা। এ পদ্ধতিতে গ্রীষ্মকালেও টমেটো চাষের এক নতুন সম্ভাবনা দেখছেন কৃষিবিদ নীলুফার ইয়াসমিন জলি। আমাদের একটা টার্গেট ছিল যে গ্রীষ্মকালে যে টমেটোটা হয় সেটা আসলে বাইরে হয় না অতিরিক্ত বৃষ্টির কারণে, এবং হচ্ছে গিয়ে ধরেন যে চারা ঢলে পড়া রোগের কারণে এই ফলন হতে সমস্যা হয় গাছটার। তো আমরা তাকে পরামর্শ দিলাম গ্রাফটিং করে পলিনেট হাউজে লাগানোর জন্য। তো সে সেখান থেকে তিত বেগুনের উপরে এই কাঙ্ক্ষিত যে আমাদের টমেটো বাড়ি টমেটো ৮-এর গ্রাফটিং করেছে। এলাকায় একটা নতুন দ্বার উন্মোচন হয়েছে যে গৌরীপুর উপজেলায়, যে এখান থেকে আমরা পরের সিজনে বর্ষাকালে যখন এই টমেটোটার উৎপাদনের সময়, তখন আমরা হচ্ছে গিয়ে আবহাওয়া খারাপ থাকার কারণে অনেক সময় বাইরে আমরা ফলাইতে পারি না। তো আমরা এখান থেকে গ্রাফটিং এর চারা করে অন্য কৃষকদের এটা দেওয়ার চিন্তা ভাবনা করেছি, এবং কৃষকদের মধ্যেও আমরা এটা ছড়িয়ে দিচ্ছি। গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে ডিজিটাল কৃষক হিসেবে পরিচিতি পান কৃষক শহীদুল্লাহ। আগামী বছর আরও বড় পরিসরে চাষাবাদের স্বপ্ন দেখেন এই কৃষক।